হ্যালো গাইস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মধ্যে আমরা ভৌতবিজ্ঞান নয় অঙ্কের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর 9th লেসন দ্বিঘাতকরণী, সেই দ্বিঘাতকরণী সম্পর্কে আমরা আজকের বিস্তারিত একটা আলোচনা করব। আজকের ভিডিওর মধ্যে মেনলি আমরা দ্বিঘাতকরণী সম্পর্কে কিছু বেসিক কনসেপ্ট জানবো। অঙ্ক হয়তো আজকের ভিডিওতে করতে পারবো না, অঙ্কগুলো আমি কভার করব পরপর দুটো ভিডিওতে। মোটামুটি 3টে ভিডিওর মধ্যে আমরা দ্বিঘাতকরণীটা পুরো সম্পূর্ণভাবে ক্লিয়ার করে নেব। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট অল আমাদের দ্বিঘাতকরণী সম্পর্কে ধারণা জাগাতে গেলে মনে সবার আগে যেটা জরুরি সেটা হলো এই চিহ্নটার সঙ্গে আমাদের পরিচিতি লাভ করতে হবে। এই চিহ্নটা কি? এই চিহ্নটাকে আমরা সবাই জানি, একে বলে রুট ওভার। এই চিহ্নটাকে বলা হয় রুট ওভার। এখন এই রুট ওভার জিনিসটা কি? রুট ওভার মানে কোনো কিছুর পাওয়ার যদি হাফ হয় সেইটাকে রুট ওভার বলে। এই রুট ওভারের আরও একটা পরিচয় আছে। এই রুট ওভারের আরও একটা পরিচয় কি আছে না, কোনো একটা সংখ্যা 5, কোনো একটা সংখ্যা হচ্ছে 5, 5-এর স্কোয়ার যখন আমরা করে দিচ্ছি সেইটাকে আমরা বলি হচ্ছে বর্গ। আর যখন 5 স্কোয়ার থেকে 5-এ আসি সেটাকে আমরা বলি বর্গমূল। এবার জানতে হোক অজান্তে হোক সবাই জানি এটা, যে 5 স্কোয়ার সমান আমরা 5 স্কোয়ার থেকে যখন 5-এ আসি সেটাকে আমরা এইভাবে লিখি রুট ওভার অফ 5 স্কোয়ার। তাহলে এটাও কিন্তু একটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা বর্গমূল করলাম। এই বর্গমূলের চিহ্নটাকেই রুট ওভার বলা হয়। ঠিক আছে, আবার এর মানেই হলো যে 5 স্কোয়ার ইন্টু হাফ, এইটার মানেই হচ্ছে হাফ। এর যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের 2 দি পাওয়ার হাফ। হ্যাঁ, 2 দি পাওয়ার হাফ, 2 দি পাওয়ার হাফ। ঠিক আছে, এই হাফের ভ্যালুটাই হচ্ছে 2 দি পাওয়ার আমার হাফ। তাহলে এটা গেল। এবার এই চ্যাপ্টারের নাম আমরা দেখতে পাচ্ছি দ্বিঘাত করণী। দ্বিঘাত মানে আবার কি? দ্বিঘাত মানে হচ্ছে দুটো ঘাত। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই নামের থেকে বোঝা যাচ্ছে যে এই চ্যাপ্টারে ঢুকতে গেলে আমাদের দ্বিঘাত সম্পর্কে একটা ধারণা হতে হবে। সেই ধারণাটাই আমরা তৈরি করি। দ্বিঘাত মানে এক্ষুনি বললাম আমরা যে 5 তার স্কোয়ার মানে এটা একটা দ্বিঘাত সংখ্যা। ঠিক আছে, 4 তার স্কোয়ার মানে এটা হচ্ছে একটা দ্বিঘাত সংখ্যা। এবার আবার এই দ্বিঘাতের আরও একটা পরিচয় আছে। এই দ্বিঘাতের আরও একটা কি পরিচয় আছে না, এই দ্বিঘাত হচ্ছে যে সংখ্যার দ্বিঘাত সেই সংখ্যাকে দুবার গুণ করা। ঠিক আছে, যে সংখ্যার উপর দ্বিঘাত থাকবে সেই সংখ্যাকে আমার দুবার গুণ করতে হবে। অর্থাৎ 5-এর উপরে দ্বিঘাত আছে, তাহলে আমাদের 5 স্কোয়ারের মিনিংসটা হবে 5 × 5 হলো। 5-এর উপর দ্বিঘাত আছে মানে 5 স্কোয়ারের মিনিংটা হবে আমার 5 × 5। এটা গেল দ্বিঘাত। আবার এই দ্বিঘাতটাই আবার আমাদের কি নামে পরিচিত? আমরা একটু এখানটায় দেখলাম যে এই দ্বিঘাতটাই হচ্ছে আবার আমাদের বর্গ নামে পরিচিত। না, কোনো সংখ্যার বর্গ নামে হচ্ছে পরিচিত। আবার উল্টো দিক থেকে যখন আসবো, বর্গ থেকে যখন বর্গমূলে আসছি তখন হচ্ছে আমাদের রুট ওভার নিয়ে কাজ। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা কোনটাকে নিয়ে চ্যাপ্টারে জানবো, বর্গ নাকি বর্গমূল? এই চ্যাপ্টারে আমরা জানবো বর্গমূলটা সম্পর্কে। মেনলি আমাদের টার্গেট হচ্ছে বর্গমূলটা সম্পর্কে। মানে বর্গমূল সম্পর্কে জানবো মানে কি সম্পর্কে জানবো? এবার ধারণা হয়ে গেছে, এই চিহ্নটা সম্পর্কে আমরা জানবো, এই চিহ্নটার কি কাজ আছে বা এই চিহ্নটা থাকলে কি কি করা যায়, কারুর পাওয়ার হাফ থাকলে কি করা যায়, সেটা নিয়ে আমরা বিস্তারিত একটা আলোচনা কিন্তু করতে পারবো। এখন এবার আমি কিছু কোশ্চেন করি। 4 এর বর্গ কি হবে, সরি এর বর্গমূলটা কি হবে? রুট ওভার অফ 4। এক্ষুনি বলেছি 5 স্কোয়ার থেকে 5-এ আসতে গেলে আমাদের কি করতে হয় না, বর্গ করতে হয়, বর্গমূল করতে হয়। তাহলে 4-এর বর্গ করবো আমরা। 4 মানে তো 2-এর স্কোয়ার, তাহলে 4-এর যদি আমরা বর্গমূল করি তাহলে সেটার অ্যান্সার আসবে 2। কিন্তু আমি যদি বলি 5-এর বর্গমূল করো তখন কিন্তু আমার অ্যান্সার আসবে হচ্ছে 5 রুট ওভার 5। এটা কি আমি ঠিক বললাম? একদমই না, এটা আমি ঠিক বলিনি। কারণ 4-এর বর্গমূল কখনোই 2 হবে না, যেটা হবে আমার +-2। কারণটা হচ্ছে -2 × -2 যদি করি তাহলে সেটাও কিন্তু আমাদের 4ই হয়। আবার -√5 × -√5 যদি করি সেটাও কিন্তু আমাদের 5ই হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এটাকে আমাদের সঠিক উত্তর কোনটা? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে এইটাই হবে, যে 4-এর বর্গমূল মানে হচ্ছে আমাদের +-2, +-2। ঠিক আছে, এই গেল আমাদের বর্গমূল। এবার প্রশ্ন হচ্ছে, তো বর্গমূল বর্গ এগুলো সব জানি, দ্বিঘাতকরণের সঙ্গে কি লেনা দেনা? অবশ্যই আছে, যে কারণে আমি আগে বর্গ এবং বর্গমূলটা শিখিয়ে দিলাম। এর কারণ হচ্ছে, এবার আমরা বলতে পারি 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এর বর্গমূল একটা ধনাত্মক খণ্ড সংখ্যা এসছে। ঠিক আছে, ধনাত্মক খণ্ড সংখ্যা এসছে। কিন্তু 5 কি পূর্ণবর্গ সংখ্যা? না, 5টা কিন্তু কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ তার বর্গমূলটা হচ্ছে +-5। 5টা কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ তার বর্গমূলটা হচ্ছে আমাদের +-5। তাহলে এটাকে আমরা
কখনোই কি বলবো, পূর্ণবর্গ সংখ্যা বলবো না। তাহলে পূর্ণবর্গ সংখ্যা না হলে এগুলোকে কি সংখ্যা বলে? এই সংখ্যাগুলোকেই বলা হয় আমাদের দ্বিঘাত করণী। দ্বিঘাত করণী। এই ধরনের যে সংখ্যাগুলো আমাদের থাকবে সেই সংখ্যাকে আমরা বলবো দ্বিঘাত করণী। যে প্লাস মাইনাস রুট আন্ডার রুট 6, প্লাস মাইনাস আন্ডার রুট 7, ঠিক আছে, এইগুলোকে বলবো আমরা দ্বিঘাত করণী। আর এইগুলোর নিয়েই আজকে আমরা কাজকর্ম করব। এবার দ্বিঘাত করণীর শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানি। দ্বিঘাত করণী শ্রেণীবিভাগ, ঠিক আছে। দ্বিঘাত করণীকে মোটামুটি আমরা দুই ভাগে ভাগ করি। দ্বিঘাত করণীকে আমরা দুটো ভাগে ভাগ করি। আর দ্বিঘাত করণীর শ্রেণীবিভাগ, দ্বিঘাত করণীকে আমরা দুটো ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে আমাদের শুদ্ধ দ্বিঘাত করণী, শুদ্ধ দ্বিঘাত করণী, আর একটা হচ্ছে আমাদের মিশ্র দ্বিঘাত করণী। মিশ্র দ্বিঘাত করণী, খুব সহজ অঙ্ক এগুলো, হ্যাঁ। মিশ্র দ্বিঘাত করণী। এখন শুদ্ধটা কি আর মিশ্রটা কি? আমরা যে এক্ষুনি জানলাম যে প্লাস মাইনাস 5, এইটাকে বলা হয় শুদ্ধ। তাহলে মিশ্র জিনিসটা কি? মিশ্র মানে সঙ্গে যদি এরকম থাকতো প্লাস মাইনাস আন্ডার রুট 5, এটা দ্বিঘাত করণীর আগে পরে কিছুই নেই, একটা শুদ্ধ জিনিস, একেবারে একদম সলিড জিনিস, কিন্তু এর সঙ্গে একটা জিনিস মিশে আছে না, 6। অর্থাৎ এ যদি একটা মূলত সংখ্যা হয় যার বর্গমূল হচ্ছে রুট ওভার এ, ঠিক আছে, এ যদি একটা মূলত সংখ্যা হয় যার বর্গমূলটা হচ্ছে আমার রুট ওভার এ, না, প্লাস মাইনাস রুট ওভার এ, তখন ভুল বলেছি, রুট ওভার এ মানে ওটা হবে প্লাস মাইনাস রুট ওভার এ, তখন সেই করণীটাকে, এইটাকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাত করণী। কিন্তু যদি এমন থাকে বি প্লাস মাইনাস রুট ওভার এ, তখন এই করণীটাকে আমরা বলবো হচ্ছে আমাদের মিশ্র দ্বিঘাত করণী। কেন? কারণ এই রুট ওভার এর সঙ্গে আমাদের বিটা মিশে আছে। তো এই গেল হচ্ছে আমাদের করণীর একেবারে বেসিক কিছু কনসেপ্ট, ঠিক আছে। এবার আমরা আস্তে আস্তে কিন্তু কিছু ফর্মুলার মধ্যে আমরা ঢুকে যাব। তাহলে দ্বিঘাত করণী কথাটার মানে হচ্ছে আবার আমাদের, এটাকে আমরা কিন্তু এইভাবে বলতে পারি এ টু দি পাওয়ার হাফ প্লাস মাইনাস এ টু দি পাওয়ার হাফ। এটাই তো আমরা জানি, প্লাস মাইনাস হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। এবার আমরা কিছু কিছু জিনিস দেখি। যেমন যদি বলি এইটা, এইটা এর মানে কি? এর মানে হচ্ছে হাফ বি টু দি পাওয়ার হাফ। এবার আমাদের সূচকের নিয়ম অনুসারে আমরা জানি যে এ বি টোটাল টু দি পাওয়ার হাফ। তাহলে টোটাল টু দি পাওয়ার যদি হাফ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে এটাকে আমরা আন্ডার রুট এবি লিখতে পারি, ঠিক আছে। আন্ডার রুট এবি কিন্তু আমরা লিখতেই পারি, হ্যাঁ। এবারে কিছু কোশ্চেন কীরকম ধরনের, এবার একটা কোশ্চেন যে 8 এবং 32 এদের বর্গমূল করি, ঠিক আছে, এদের বর্গমূল লিখি, এদের বর্গমূল করি এবং দেখি এগুলো শুদ্ধ করণী নাকি মিশ্র করণী। ফার্স্টে আমরা 8 আসি, 8কে বর্গমূল করব। বর্গমূল করার নিয়ম কি? লসাগু করব। 2 4 2 8, 2 2 4, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এটা যদি আমরা 8-এর বর্গমূল করি তাহলে এটা হচ্ছে রুট ওভার অফ 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কি 4। এই দুটো 2-এর থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসবে আর একটা 2 এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা কি হলো আমাদের 2√2। তাহলে এখানে কি আমাদের যোগ বা প্লাস, মানে এটা তাহলে কি বলবো আমরা? মিশ্র দ্বিঘাত করণী, মিশে আছে তো না, এটাকে আমরা শুদ্ধ দ্বিঘাত করণী বলবো। কেননা এখানে দুই মিশ্র হতে গেলে এই সঙ্গে একটা মিশে থাকতে হবে, প্লাস মাইনাস, কিন্তু এটা তো প্লাস মাইনাস হিসাবে নেই, এটা আমাদের গুণ হিসাবেই কিন্তু আছে। আমরা এটাকে ভিতরে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2। এটা তো একটা, যেহেতু এবার রুট ওভার 2 মানে হচ্ছে মূলত সংখ্যা, সরি, এটা হচ্ছে একটা আমাদের দ্বিঘাত করণী। আর দ্বিঘাত করণীর সঙ্গে গুণ হয়ে যাবে মানে ওটাও দ্বিঘাত করণী হবে। গুণ হয়ে থাকলে দ্বিঘাত করণী হবে, হ্যাঁ। যোগ বা বিয়োগ হয়ে থাকলে সেটা দ্বিঘাত করণী হবে না, সেটা হচ্ছে আমাদের মিশ্র করণী হবে, ঠিক আছে। এই ধরনের অঙ্ক কিন্তু আসে। এইবার আমরা একটু আলোচনা করব সদৃশ্য এবং অসদৃশ্য করণী সম্পর্কে। সদৃশ্য এবং অসদৃশ্য করণী, এটাকে আমরা এক্সাম্পলের থ্রু বুঝবো, কারণ অঙ্কে তো কোনো ডেফিনেশন আসে না, আমরা এক্সাম্পলের থ্রু বুঝি। আমাদের কাছে দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে আমাদের 8 আর একটা হচ্ছে আমাদের 12, ঠিক আছে। এবারে বলা হলো, সরি 12 না, 32, ঠিক আছে। এবার আমাদেরকে বলা হলো যে দুটো সংখ্যার বর্গমূল করি। তাহলে রুট ওভার অফ 8 কত হবে? রুট ওভার অফ 32 কত হবে? আমরা হিসাব করি দেখি রুট ওভার অফ 8, রুট ওভার অফ 8 হিসাব করলে হবে আমার 8কে হিসাব করছি 2 4 2 8 2 2, তাহলে 2√3, ঠিক আছে। রুট ওভার অফ 8 কত হলো? 2√3। আর রুট ওভার অফ 32 যদি আমরা হিসাব করি 2 32 16 2 আমাদের হচ্ছে কত 8 2 কত হবে আমাদের 4 2 কত হবে আমাদের 2, তাহলে 1 2 3 4 5, ঠিক আছে। তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে দুটো 2-এর জন্য একটা 2 বাইরে থাকবে, দুটো 2-এর জন্য আরেকটা 2 বাইরে থাকবে, 2 ইন্টু 2 আন্ডার রুট 2,
অর্থাৎ 4√2। তাহলে এখানে আসলো আমাদের হচ্ছে, সরি এটা 2√2 হবে তো, হ্যাঁ 8 সমান, সেই পেনটা এখানে 8 সমান হচ্ছে আমাদের 2√2 এবং 32 সমান হচ্ছে আমাদের 4√2। ঠিক আছে, 2√2 এবং হচ্ছে আমাদের 4√2। এবার প্রশ্ন হলো এটা করার কি মানে হলো? পাগলের মতো? পাগলের মতো নয়, এটার থেকে আমরা বুঝবো যে সদৃশ্য এবং অসদৃশ্য করণীটা কি। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস জেনে নেই। এই যে দুইগুলো আছে, এই যে দুইগুলো আছে, হ্যাঁ এই দুইগুলোকে বলা হয় যে করণী, দ্বিঘাত করণী। এটা তো আমরা আগেই জেনেছি। এই যে √2 যেগুলো আছে দ্বিঘাত করণী, এটা আমরা আগেই বুঝেছি। এখন আমরা 8 সমান ধরো 4×2 দিচ্ছি, তাহলে আমরা এখানে বলতে পারবো তো যে 4-এর একটা গুণিতক 8 বা 2-এর একটা গুণিতক 8। ঠিক তেমনই আমরা বলবো যে √2 এর একটা গুণিতক 8 বলতে পারবো তো আমরা, √2 এর একটি গুণিতক 8, কারণ √2 এর সঙ্গে সামথিং কিছু একটা গুণ করলে আমাদের হচ্ছে 8 চলে আসে। ঠিক আছে, √2 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, √2 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কিন্তু √8 আসবে, সরি এটা হচ্ছে √8। ঠিক আছে, √8। তাহলে √2 এর একটি গুণিতক, √2 এর গুণিতক 8 নয়, ওটা হচ্ছে √2 এর গুণিতক হচ্ছে আমাদের √8। ঠিক আছে, √2 এর একটি গুণিতক হচ্ছে আমাদের √8। হ্যাঁ, আর আবার আমাদের √2 এর আবার আমাদের 32-এর একটি বা √32 এর একটি গুণিতক হচ্ছে √2, বা √2 এর একটি আরও একটি গুণিতক হচ্ছে আমাদের কত না 32, √32। তাহলে √8ও আমাদের √2 এর গুণিতক, আবার আমাদের √32ও আমাদের √2 এর গুণিতক। ঠিক আছে, এবারে তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে যে যদি আমরা ডেফিনেশন দিতে চাই, এগুলোই হচ্ছে পরস্পর সদৃশ্য। এই যে করণীগুলো আছে, দ্বিঘাত করণী যেগুলো আছে এখানে √2 বা √2 যেগুলো আছে দ্বিঘাত করণী, এরকম যদি 2 বা ততোধিক শুদ্ধ দ্বিঘাত করণী যদি একই করণীর মূলদ গুণিতক হয়, ঠিক আছে, একই করণীর মূলদ গুণিতক হয়, অর্থাৎ একই করণী মানে কি, এই যে দ্বিঘাত শুদ্ধ দ্বিঘাত করণী মানে কোনটা 8 এবং 32। এবার একই করণী মানে হচ্ছে √2 দুটোই হচ্ছে √2 এর একটা গুণিতক। সেই জন্য এই ধরনের দ্বিঘাত করণীগুলোকে আমরা বলবো সদৃশ্য দ্বিঘাত করণী। ঠিক আছে, কারণ √2 এর একটা গুণিতক √8, আবার √2 এর আরো একটা গুণিতক হচ্ছে আমাদের √32। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সদৃশ্য গুণিতক। তাহলে অসদৃশ্য গুণিতক কাকে বলবো? তার জন্য আমরা দুটো এক্সাম্পল আবার নিই, একটা হচ্ছে 12 ও 18। একটা হচ্ছে 12 এবং একটা হচ্ছে আমাদের 18। তাহলে 12টাকে যদি আমরা ভাঙি এক্ষুনি কত হবে? 2, 6, 2, 3, তাহলে সেক্ষেত্রে কত হবে আমাদের 4√3। আর 18টাকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে হবে আমাদের 9, 3, 3। তাহলে এক্ষেত্রে আমাদের কত হচ্ছে 3√2। তাই তো, একটা হচ্ছে 4√3 এবং আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে কি না 3√2। ঠিক আছে, 12 এবং 18 দুটোকে আমরা ভাঙলাম। তাহলে এটা যদি 3√2 হয়, 2, 3, 3 9, 9 2 18, আর এটা হচ্ছে আমাদের কত না 2√3 হচ্ছে। তাহলে এখানে দ্বিঘাত করণী কোনগুলো, মানে এই 2√3 আর এখানে হচ্ছে √2, তাহলে √3 এর একটা গুণিতক 12, কিন্তু √2 এর কি একটা গুণিতক 18? √3 এর একটা গুণিতক হচ্ছে 12, √3 এর সঙ্গে 2 গুণ করলে 12 হয়, কিন্তু √3 এর সঙ্গে এমন কোনো সংখ্যা নেই যেটা গুণ করলে হচ্ছে আমাদের √12 আসবে। তাহলে এই √12 আর √18 এই দুটো সংখ্যা পরস্পর দুটো একই করণীর গুণিতক না, কিন্তু একটা হচ্ছে √3 এর গুণিতক আর একটা হচ্ছে আমাদের √2 এর গুণিতক। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো পরস্পরের অসাদৃশ্য করণী। যে সংখ্যাগুলো বা যে শুদ্ধ করণীগুলো দুটো একই করণীর গুণিতক হবে, যেমন √18 √32 দুটো শুদ্ধ করণী, আর একই সংখ্যার একই দ্বিঘাত করণীর হচ্ছে গুণিতক কি কি না, একটা হচ্ছে √2, আবার আরেকটা হচ্ছে √2, একটা হচ্ছে √2 এর সঙ্গে 2 গুণ করলে, একটা হচ্ছে √2 এর সঙ্গে আমার কত গুণ করলে না 4 গুণ করলে, তাহলে দুটোই √2 এর গুণিতক। সেই কারণে এই গুণিতকগুলোকে আমরা বলবো সদৃশ্য দ্বিঘাত করণী। আর যেগুলো হচ্ছে দুটো আলাদা আলাদা, যেমন একটা হচ্ছে আমাদের √3 এর আর একটা হচ্ছে আমাদের √2 এর, তাহলে এই ধরনের গুণিতকগুলোকে আমরা বলবো হচ্ছে কিনা অসদৃশ্য করণী। ঠিক আছে, এই ধরনের করণীগুলোকে আমরা বলবো হচ্ছে আমাদের অসদৃশ্য করণী। এবার আমরা এই করণীর যোগ ভাগ কিভাবে করে সেটা আমরা দেখব। আমরা একটু করণীর যোগ বিয়োগ কিভাবে করে আমরা দেখব। একটা করণী ধরো এ আর একটা করণী ধরো বি, √b দ্বিঘাত করণী দুটো। তাহলে দুটো যোগ করা কিন্তু যোগ করাই যাবে না, দুটোকে জাস্ট এইভাবে রেখে দিতে হবে, √a প্লাস অফ √b। ঠিক আছে, দুটোকে কিন্তু যোগ করা যাবে না, দুটোকে এইভাবে রেখে দিতে হবে, √a প্লাস √b। এবার যদি দুটো এরকম থাকে √a প্লাস √a, ঠিক আছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের √2a।
রুট ওভার অফ 2। এবার কেন এটা হচ্ছে এটা দেখতে গেলে আমাদের একটুখানি বলছি যে রুট ওভার অফ এ মানে কি এ টু দি পাওয়ার হাফ প্লাস বি টু দি পাওয়ার হাফ। এটা তো করা সম্ভব না, 5 টু দি পাওয়ার হাফ প্লাস 6 টু দি পাওয়ার হাফ, এটা কোনো কিছুই করা সম্ভব না। কিন্তু এখানে কেন এরকম হলো, এখানে এ টু দি পাওয়ার হাফ প্লাস এ টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, এ টু দি পাওয়ার হাফ প্লাস এ টু দি পাওয়ার হাফ। আমি যদি এখান থেকে এ টু দি পাওয়ার হাফ কমন নিয়ে নিই, এ টু দি পাওয়ার হাফ হচ্ছে এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, নিলে কত থাকে 1 প্লাস 1, তাহলে এটা এখানে কত হবে আমার 2a টু দি পাওয়ার হাফ, আর এ টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট এ। তাহলে এই জন্যই রুট ওভার এ প্লাস রুট ওভার এ মানে হচ্ছে রুট 2a, মানে রুট ওভার অফ 5 প্লাস রুট ওভার অফ 5 মানে হচ্ছে রুট 5, রুট ওভার অফ 6 মানে রুট ওভার অফ 6 মানে রুট 6, ঠিক আছে। এবারে আমরা একটু গুণে আসি, রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ বি, এটার সমান আমরা কি লিখতে পারি রুট ওভার অফ, এবার এটা হচ্ছে আমাদের গুণ, হ্যাঁ, এটা সমান আমরা লিখতে পারি রুট ওভার অফ এ বি। এবার কেন এটা সমান রুট ওভার অফ এ বি লিখতে পারবো, কারণ কিছুই না, এ টু দি পাওয়ার হাফ ইন্টু বি টু দি পাওয়ার হাফ, এটা সূচকের নিয়ম অনুযায়ী কি এ বি টু দি পাওয়ার হাফ, দ্যাটস ওয়াই আমরা লিখবো এটা। এবার যদি এরকম থাকে রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ এ, সেটা কি আমরা রুট ওভার অফ এ ইন্টু এ লিখবো এ স্কোয়ার, তার মানে কি এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মানেই তো এ চলে আসবে আমাদের, তাই না, এ স্কোয়ার মানেই তো আমাদের এ চলে আসবে। তাহলে রুট ওভার অফ মানে দুটো দ্বিঘাত করণীয়কে যদি আমরা পরপর গুণ করি তাহলে আমরা সে আবার মূল একটা পূর্ণ সংখ্যা কিন্তু ফিরে পাবো, ঠিক আছে। দুটো দ্বিঘাত করণীয়কে আমরা যদি পরপর রুট ওভার হবে গুণ করলাম, করলে আমাদের এ চলে আসলো, সেই পুরনো দ্বিঘাত করণীয়টাকে কিন্তু আমরা ফিরে পেয়ে গেলাম, তাই না। গেল, এই ছিল আজকে মোটামুটিভাবে আলোচনা। এবার আমরা কিছু অঙ্ক করি, দেখি অঙ্ক করলে জিনিসগুলো আরও ভালো ক্লিয়ার হবে। যেমন একটা টাইপসের কোশ্চেন হতে পারে কীরকম, আমরা শুদ্ধকরণী শিখলাম, শুদ্ধকরণী মানে কি, এই যে এ রুট টু বি রুট টু এগুলো পরস্পর শুদ্ধ, কারণ এই রুট ওভারের সংখ্যা যেগুলো আছে এগুলো একই সংখ্যার গুণিতক। কিন্তু যদি এরকম হয় এ রুট এ আর বি রুট সি, তাহলে কিন্তু এটা কখনোই শুদ্ধকরণী নয়, সরি সদৃশ্যকরণী নয়, ঠিক আছে। এবারে আমরা একটু দেখব যে একটা ধরো এক্সাম্পল আছে, রুট ওভার অফ 50 প্লাস রুট ওভার অফ 18, ঠিক আছে। এটাকে আমরা শুদ্ধ দ্বিঘাতকরণীতে পরিণত করতে পারি কিনা এটাকে দেখা যাক। আমরা শুদ্ধ দ্বিঘাতকরণী মানে কি, শুদ্ধ দ্বিঘাতকরণী মানে এরকম একটা ফর্ম আসবে, বা এখানে কিছু থাকবে না, প্লাস মাইনাস সামথিং এরকম একটা আসবে, এটা দেখি করা যায় কিনা। 50টাকে আমরা একটু ভাঙবো, 50টাকে একটু ভেঙে দেখি, 25 দুগুণ 50, 5 5 25, তার মানে এখানে কত 5 রুট 2 হবে না, 5 রুট 2। আর 18টাকে আমরা একটুখানি আগে ভাঙলাম, খুব সম্ভবত 18টা এসেছিল হচ্ছে আমাদের, ধরো আরও ভেঙে নিই, 18টাকে ভাঙলে হবে 9 3 3 9 3 রুট 2, 3 রুট 2, তাহলে 5 রুট 2 আর প্লাস 3 রুট 2, ঠিক আছে, 5 রুট 2 প্লাস 3 রুট 2, তাহলে এই ক্ষেত্রে কত হবে, এটা আমার 5 রুট 2 প্লাস 3 রুট 2, এখান থেকে যদি আমি রুট 2 কমন নিয়ে নিই তাহলে 5 প্লাস 3, এটা বলা হয় না, এটা হচ্ছে আমাদের 8 রুট 2 হবে না, 8 রুট 2 হবে, আমি যোগের সময় বলিনি, যোগের সময় হয়তো বলা হয়নি, স্কিপ হয়ে গেছে। যাই হোক, এই ধরনের যদি কোনো ফর্ম থাকে এ রুট 2 প্লাস বি রুট 2, সেক্ষেত্রে হবে এটা আমাদের এ প্লাস বি রুট 2, হ্যাঁ, যেটা এখানে করলাম 5 প্লাস 3 রুট 2, মানে 5 প্লাস 3 মানে হচ্ছে 8 রুট 2। এই দুটো সংখ্যা যদি এক থাকে তাহলে আমরা গুণ করতে পারি, মানে কি একটা রুট 2 সঙ্গে দুটো রুট 2 গুণ করলে কত হবে, টোটাল 3টে রুট 2, 5টা রুট 2 ছিল, 3টে রুট 2 গুণ করলাম 8 রুট 2। আচ্ছা 8 রুট 2 আসলো, 8 রুট 2 কি শুদ্ধ, তাহলে এটা তো শুদ্ধকরণী না, না এটা অবশ্যই শুদ্ধকরণী, তাই না। এটা ওর 8-এর সঙ্গে হচ্ছে আমাদের কি আকারে আছে না গুণ আকারে আছে, তাহলে এটা শুদ্ধকরণী। এই ধরনের অঙ্ক কিন্তু আসে। এছাড়া একটা অঙ্ক ধরো যোগফল নির্ণয় করার একটা অঙ্ক দেখি, 2 রুট 3 প্লাস 3 রুট 2 প্লাস 4 রুট 3, এটার যোগফলটা নির্ণয় করি তো, 2 রুট 3 প্লাস 3 রুট 2 প্লাস 4 রুট 3, তাহলে এদের যোগফল কত হবে, এইগুলোকে দেখতে হবে। আমাদের দ্বিঘাতকরণী মানে আমরা কি দ্বিঘাতকরণীটাকে নিয়ে কাজ করবো, হ্যাঁ, এই দ্বিঘাতকরণী যদি এক থাকে তাদের মধ্যে যোগ করা যাবে, তাহলে এর দ্বিঘাতকরণী আর এর দ্বিঘাতকরণী তো একই, তাহলে এই দুটো আমরা যোগ করবো, 4 দিয়ে 6 রুট 3 প্লাস 3 রুট 2, 6 রুট 3 প্লাস 3 রুট 2, এখান থেকে আর কিছুই করা যাবে না। হ্যাঁ, এখান থেকে এবারে আমরা একটা কমন নিতে পারি, কি 2 কমন নিলে এখান থেকে 3 রুট 3, এখান থেকে কমন নেওয়া যাবে না তো, 3 কমন নেওয়া যেতে পারে, হ্যাঁ 3 কমন নিলে এখান থেকে আসবে 2 রুট 3 প্লাস খালি রুট 3, ঠিক আছে, বোঝা যাচ্ছে 2 রুট 3 প্লাস খালি রুট 3, এটা হবে হচ্ছে অ্যান্সার 2 রুট 3 প্লাস খালি রুট 3, কারণ 6 রুট 3 এর সঙ্গে আমরা 2 নিচে ভাই এই সংখ্যাটার সঙ্গে যা খুশি করতে পারি, এখান থেকে আমরা 3 কমন নিলাম, বা এই অ্যান্সারটা রেখে দিলে হবে 6 রুট 2 প্লাস 3 রুট 3, ঠিক আছে, 6 রুট 2 সরি 6 রুট 3 প্লাস 3 রুট 2, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটা গেল আমাদের যোগও করলাম আমরা, একটা গুণও করলাম। এবার
9.1-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু সব দেখবো যে আমরা এর মাধ্যমে হয়ে যাচ্ছে। 9.1-এর যে অঙ্কগুলো আছে আমরা দ্বিঘাত করণী দেখবো সবগুলো আমাদের এইভাবে হয়ে যাচ্ছে। যেমন প্রথমেই একের দাগের যে অঙ্কগুলো ছিল সেখানে আমাদের বলা হয়েছিল যে মূলত সংখ্যার আকারে প্রকাশ করি, কিন্তু মূলত সংখ্যার আকারে লিখি 175 ধরো 175, এটা তো আমাদের দ্বিঘাত করণীতে আছে। এবার মূলত অমূলত সংখ্যার আকারে, দ্বিঘাত করণী মানে এটা মূলত সংখ্যায়। এবার এটাকে আমরা লিখতে গেলে 175কে আমাদের ভাঙতে হবে, ঠিক আছে। 175কে যদি ভাঙি 5 3 15, 4 5 20, তাহলে 5 3 15, 5 5 25, 5 5 25, 5 17, 5 দিয়ে 5 7 15, তাহলে এটা হবে আমাদের 5√7, ঠিক আছে, 5√7। এছাড়া আছে এরকম এই টাইপসের অঙ্কগুলো কিন্তু এইভাবেই করতে হবে আমাদের, ঠিক আছে, যে 5√7, কারণ কি ওইটাই তো আমাদের পরিণত হয়ে গেল একরকম, তাই না? এছাড়া আর কিছু নেই কিন্তু, ঠিক আছে। এরপরে একটা টাইপস আছে, সেকেন্ড নাম্বার টাইপসকে আমি অঙ্কগুলো টাচ দিয়ে যাচ্ছি যে সরলতম মান নির্ণয় করো। √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32, ঠিক আছে, √32। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? এই ধরনের অঙ্কগুলো আমাদের করার কিছুই না, এই যে √12 √18 √27 √32 মাথামুন্ডু কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো। এখানে আমরা কি করবো, √12কে আমরা সিম্পল মূলত সংখ্যাতে ট্রান্সফার করবো, মূলত বা অমূলত সংখ্যায় আমরা ট্রান্সফার করবো, মূলত এবং অমূলত সংখ্যার গুণফল আকারে আমরা হচ্ছে ট্রান্সফার করবো। এইটা তো অমূলত সংখ্যা, এটা হচ্ছে মূলত সংখ্যা, তাহলে মূলত এবং অমূলত সংখ্যার গুণফল আকারে আমরা হচ্ছে পরিণত করবো। এটাও সেটা করেছিলাম, 175কে মূলত এবং অমূলত সংখ্যার গুণফল, মূলত ইন্টু অমূলত সংখ্যা, ঠিক আছে। সেটাই আবার আমরা করবো এখানটায়। √12 একে ভাঙলে কত হবে, 4 × 3, তাহলে 2√3 হবে। ভেঙে দেখবে। √18 এর আগে আমরা অনেকবার ভেঙে দেখেছি, 3√2 হলো। √27 3 9 27, তাহলে 3√3 মাইনাস 32 মানের আগে আমরা ভেঙে দেখেছি 4√2, চাই 16 2 32। তাহলে এবার আমরা এগুলো যোগ করা যাবে কি, এই √2 আর এই যে √2 দুটো একই, আবার এই √3 এই √3 দুটো একই, তাহলে আমরা দুটো √3 আর 3টে √3 যোগ করলে কটা √3 হবে আমাদের, 5টা √3। এখানে 4টে √2 থেকে 3টে √2 বাদ দিচ্ছি, তাহলে কত থাকবে, খালি √2 থাকবে না, তাহলে অ্যান্সার হচ্ছে 5√3 - 2। এই যে ধরনের অঙ্কগুলো আছে এগুলো কিন্তু এইভাবে করবে, ঠিক আছে। তারপরে আমি আরেকটা টাইপস দেখিয়ে দিচ্ছি, 6-এর দাগে যে টাইপসগুলো ছিল, যে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে, এর সঙ্গে কত যোগ করলে আমার কি হবে না, 2√5 হবে। তাহলে আমি ধরে নিই এক্স যোগ করলে 2√5 হবে, তাহলে √5 প্লাস √3 এর সঙ্গে আমরা যোগ করছি কত, এক্স, যোগ করলে কত হবে, কত অ্যান্সার আসবে আমাদের, হচ্ছে 2√5 অ্যান্সার আসবে, ঠিক আছে। 2√5 হচ্ছে আমাদের অ্যান্সার আসবে এক্স যোগ করলে। তাহলে এক্স এর মানটা আমরা এখান থেকে বের করবো, তাহলে এক্স সমান কত হবে, 2√5 মাইনাস √5 মাইনাস √3, এটাই চলে আসবে। এবারে √5 থেকে একটা √5 বাদ দিচ্ছি, তাহলে √5 মাইনাস √3, দুটো এবার যোগ করে দেখি তো, √5 প্লাস √3 মাইনাস √5 মাইনাস √3, 2√5 থেকে একটা √5 ঠিক করেছি কি, 2√5 থেকে একটা √5 বাদলে √5, ভালো কথা, তার মানে হ্যাঁ ঠিক আছে। এখানে হচ্ছে মাইনাস √3, 5 প্লাস √3, আর তারপরে সরি এখানে যোগ করতে বলেছে, তাই না। √5 প্লাস √3 সঙ্গে এটা যোগ করবো, √5 মাইনাস অফ √3, তাহলে √3 কেটে গেলে কত হবে, এখানে আমার 2√5। তাহলে বোঝা গেছে তো এই ধরনের অঙ্কগুলো, এই ফার্স্ট যে চ্যাপ্টারগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে এই ধরনেরই অঙ্ক হচ্ছে। আমার এই কোষে দেখি 9.1-এর যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই আমাদের এই ধরনের অঙ্ক, ঠিক আছে। এরপর করে অঙ্কগুলো বড় বড় যে যোগফলগুলো আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ধরনের আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকেও টিপে দেবে, এই ধরনের ভিডিও ছাড়লে যাতে সবার আগে নোটিফিকেশনটা তুমি পেয়ে যাও।